হ্যালো ভাই। আহ গত কয়েকদিন ধরে অনেকের কাছে শুনছি আমি অনেক দিন ধরে নাকি হ্যালো ভাই পোস্ট করি না। তো আমি তো আসলে ট্রাভেল ব্লগারও না। এবং গত 2 সপ্তাহ এতই ঠান্ডা ছিল এবং এতই বরফ পড়ছিল যে আসলে কোথাও যাওয়ার অবস্থা ছিল না। বাট যাই হোক, আজকে অনেক দিন পরে এক জায়গায় আসছি, পুরাতন জায়গায়, ক্যাটারেক্ট ফলস। ক্যাটারেক্ট ফলস দ্য রেজাল্ট অফ ওশান অ্যান্ড আইস। এইখানে এটার হিস্ট্রি আছে, আমি এখানে আগেও আসছি, পুরাতন ভিডিও আছে, যদিও ওগুলা লম্বা করে করা। এবং এই ফলটা পুরা জমে গেছে। আপনারা দেখেন, এটা হলো আপার ক্যাটারেক্ট ফলস। এবং ওই যে দেখেন একজন অলরেডি ফলসের মধ্যে হাঁটতেছে। এটা এতটাই জমে গেছে, তো ওইখানে নামছে কেমনে এটা আমি বুঝার চেষ্টা করতেছি। ওইখানে নামছে মনে হয় ভাইজানে ওই পাশ দিয়া। হুম। এবং জাস্ট এইখানে এই যে আইসিকেলের এইখানেও মানুষজন নামতেছে। সো আমি দেখি ওই যে নিচে একজন বসে আছে, তো আমি দেখি, আমি ওখানে গিয়া নামার চেষ্টা করবো। হ্যালো ভাই। তো আমি এইরকম একটা রাস্তা দিয়ে নামতেছি, রাস্তাটা বরফ হয়ে আছে, তো আমার সাবধানে নামা লাগতেছে। কিন্তু খুব বেশি পিছলাও খাইতেছি না, তার কারণ হইতেছে যে এখন যেহেতু একটু রোদ উঠছে, বরফগুলা নরম, একদম কাচের মতো শক্ত না। কিন্তু ওদিকে গেলে ছায়ার মধ্যে একটু শক্ত পাইতে পারি। এদিকে আমার অনেক দিন ধরে নামার শখ ছিল, কিন্তু নামা হয়ে হয়ে ওঠে নাই। তো আজকে দেখি নাইমা যাই, নিচে একজনকে দেখে একটু সাহস পেলাম। হ্যালো ভাই। তো আমি কতটা ডেঞ্জারাস সেটা দেখানোর জন্য না, বাট এমনিতে হালকা একটু ডেঞ্জারাস। এই জায়গাটা দেখেন একদম স্বচ্ছ, এগুলো হলো বরফ, আইস। এবং আইস পিচ্ছিল হয়, স্নো এতটা পিচ্ছিল হয় না। কাজেই এদিক থেকে নামার সময় আমার সাবধানে নামা লাগছে। এবং এখন আমি ফোনটা পকেটে রাখা হাতে গ্লাভস পরে নিব, যাতে আমি হাত দিয়ে দূরে দূরে নামতে পারি। হ্যালো ভাই। এই ভিডিওটা আমি জুম আউট করে করতেছি। আপনারা দেখেন এই নিচের অবস্থা, নিচে আমি এই প্রথমবারের মতো আসলাম। আজকে ওয়েদার ভালো, বাইরে 0 ডিগ্রি সেলসিয়াস অনেক দিন পরে। সো মানুষজন বাইর হইছে এবং এই রোদের মধ্যে, এবং এই বরফের পানি এখন গলতেছে। কয়দিন পরে এটা বন্যা হয়ে আপনার পুরা এলাকাটা একদম মানে এই এই পানিটা আপনার একদম পুরা ওই উপর পর্যন্ত কমপক্ষে 17-18 ফিট উঁচে তো উঠবে, মানে পুরা ফলটাই তখন সমান হয়ে যাবে। আর সামনে বাঁধ আছে আপনার, এটা হলো সিসিল এম হার্ডিন লেক। সিসিল এম হার্ডিন লেক। মানে সিসিল এম হার্ডিন কে ছিল এটা আমি আগে একটা হ্যালো ভাই বলছি। র্যাকুন স্টেট রিক্রিয়েশন এরিয়া মনে হয় ওইটা, না, লাইবার লাইবার স্টেট রিক্রিয়েশন এরিয়া। সো লাইবার কে ছিল সেটাও ভুলে গেছি। বাট যাই হোক, তো ওইখানে যে লেকটা আছে, এই পানিটা সেই লেকে যায়। এবং সেইখানে আর কি আপনার একটা বাঁধ আছে, সেই বাঁধ দিয়ে বন্যা কন্ট্রোল এসব হাবিজাবি করে। তো মাঝখান দিয়ে হাঁটাটা রিস্কি হবে, ওই পাশের মানুষজন ওই দূর দিয়ে হাইটে আসতেছে এবং দেখতেছে। আচ্ছা দেখি আমি আরো কত দূর যাওয়া যায়। হ্যালো ভাই। তো আমি খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখে এই জায়গায় দেখেন, কেউ পাড়া দিছিল বরফের নিচে, পানি অলরেডি বহমান। সো আমি যেখানে দাঁড়ায় আছি সেটা আসলে খুবই পাতলা বরফ, এখানে খুব বেশিক্ষণ দাঁড়ায় থাকা যাবে না, মানে খুব বেশি লম্বা ভর দেওয়া যাবে না। শুয়ে থাকলে মনে হয় ওয়েটটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, খুব একটা সমস্যা হবে না। এবং আমার মনে হয় আমি পার হওয়ার মতো একটা জায়গা পাইছি, এই দিকের পাথরগুলা দিয়া পার হওয়া যাবে। আমার জুতা ওয়াটারপ্রুফ আছে, কাজেই সমস্যা হওয়ার কথা না। যদি আপনারা এই সব জায়গায় ওয়াটারপ্রুফ জুতা পরে আসেন তাহলে খুবই ভালো। তো দেখি আমি পার হওয়ার একটা প্রচেষ্টা নেই। যদি সফল হই তাহলে তো ওই পারের ভিউ দেখাবই, ওইখানে মানুষজন যে বরফে হাঁটতেছে। আর যদি ব্যর্থ হই তাহলে তো ফেরত আসবই। ওকে। হ্যালো ভাই। তো আমি ওই পারে যাওয়ার কোনো ভালো রাস্তা পাই নাই নিজেরা না ভিজায়া। তো এই যে দেখেন কে জানি গাছের মধ্যে নাম লিখে রাখছে, আমি তারে আমার হ্যালো ভাইতে রাখতে চাইলাম, নিক নামে একজন। তো আমার এখন যেটা পরিকল্পনা, এদিক দিয়ে ফেরত গিয়া লোয়ার ক্যাটারেক্ট ফলসে যাওয়া। এবং লোয়ার ক্যাটারেক্ট ফলসে গিয়া দেখবো যে ওইখানে কিরকম অবস্থা। আরেকটা লোয়ার ফলস আছে। এবং গরমকালে এখানে জামা কাপড় নিয়ে আসতে হবে, যাতে এই খাড়ির মধ্যে ভিজা যায়। ওকে, আবারও ফোন রাইখা দেই। এই জায়গাটা বায়ে উঠতে হবে বরফের মধ্যে, সাবধানে। হ্যালো ভাই।
আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে যে কভার্ড ব্রিজ আছে, তারপরে একটা ক্যাটারাল ফলস জেনারেল স্টোরও আছে। অর্থাৎ এটা একটা স্টেট রিক্রিয়েশন এরিয়া। এখানে ঢুকতে যে 7 টাকা লাগে, স্টেট পার্কের সমান আর কি ফি। ইন্ডিয়ানার সরকার নেয় এটা। তো এখানে যেটা আসলে অ্যামিনিটিসগুলো নেওয়ার কথা বলতে চাইছিলাম, উপরের দিকে আমি ওয়াশরুম দেখি নাই, তবে লোয়ার ক্যাটারাক্ট ফলসের ওইখানে ভল টয়লেট আছে, একটা পিকনিক এরিয়াও আছে। সেটাতে আজকে যদি হাইটা যাওয়ার টাইম হয় তাহলে যাব। আমি এখন গাড়ি নিয়ে ওই রাস্তাটা দিয়ে যাবো, ওই যে ওই গাড়িটা যেদিক দিয়ে আসলো, এদিক দিয়ে হাইটাও লোয়ার ক্যাটারাক্ট ফলসে যাওয়া যায়। কিন্তু যেহেতু আমার ব্লুমিংটন যাওয়া লাগবে, আমি এই পুরো ট্রেলটা করবো না। আমি আগে একবার করছিলাম গরমের টাইমে, আমি ঠিক নিশ্চিত না যে ভিডিওটা কই আছে, ইউটিউবে আছে নাকি নাই। ওকে, ঠিক আছে, যাই নিচে। যাওয়ার আগে আসলে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আপনারা কেউ যদি ইন্ডিয়ানাতে থাকেন তাহলে এই কভার্ড ব্রিজটাই, এই এক্সাক্ট কভার্ড ব্রিজটাই ইন্ডিয়ানার লাইসেন্স প্লেটের পিছনে দেওয়া। ওই যে দূরের গাড়িটার পিছনে, মানে ইন্ডিয়ানার যে সবুজ নাম্বার, আরেকজনের নাম্বার প্লেট দেখানো ঠিক হবে না, এবং আমার নাম্বার প্লেটে ওই জিনিস নাই, সো আমি দেখাইতেছি না। কিন্তু ইন্ডিয়ানাতে যে ফ্রি নাম্বার প্লেট পাওয়া যায়, আপনারা যদি পারেন, আচ্ছা আমি দেখি যদি মনে থাকে অনলাইনে একটা লিঙ্ক দিয়ে দেবো। তো ওইটার হইলো, ওইখানে হইলো এই ব্রিজটার ছবি দেওয়া নাকি, হ্যাঁ এই ব্রিজটাই দেওয়া। ওকে, ঠিক আছে। হ্যালো ভাই, আমি লোয়ার ফলসের পার্কিং লটে আসছি, এবং এইখানেও আসলে যথেষ্ট পরিমাণে জায়গা আছে। এবং দেখেন এখানে একটা পিকনিক শেল্টার আছে, একটা রেস্টরুম আছে, এবং অ্যাকচুয়ালি উপরের ফলসের ওইখানেও একটা পিকনিক শেল্টার আর রেস্টরুম ছিল। তো এইখানে বেড়া দেওয়া এবং বড় বড় করে লেখা রেস্ট্রিক্টেড এরিয়া, নো সুইমিং, নো ক্লাইম্বিং, মানে খুবই ডেঞ্জারাসলি লেখা। কারণ এইখানে মানুষজন অ্যাকচুয়ালি বেশি সাহস দেখাতে গিয়া পটাত হইছে। সো যাই হোক, এবং এই ক্রিকটার নাম কি আসলে ক্যাটার ক্রিক না কি জানি ভুলে গেছি। তো যখন ওয়েদার ভালো থাকে তখন অ্যাকচুয়ালি মানুষজন বেড়া পার হইয়া ওই পাশে যায়, ওই পাশে গিয়া ফলসটার কাছে থেকে দেখে। এবং এই পাশটা আরও বেটারভাবে জমে আছে, ওইখানে যেহেতু পানি পড়তেছে তাই ততটা জমে না। কিন্তু এইখানে যদি আমি ওদিক দিয়ে নিচে নামি তাহলে মানুষজনের হাঁটার রাস্তাও দেখা যাইতেছে, যাওয়া যাবে। এবং এদিক দিয়া সোজা হাঁটলে, মানে এই ক্যাটারাক্ট ফলসে আসলে যে খুব বেশি ট্রেইল হাইকিংয়ের অবস্থা আছে তা না। হাইকিং, কারণ এটা মেনলি আর কি স্টেট রিক্রিয়েশন এরিয়া, ওরা রিক্রিয়েশন এরিয়ায় হাইকিং ট্রেইল খুব বেশি রাখেও না। তো এগুলার আর কি প্রধান কাজ হলো আইসা রিক্রিয়েশন করা। তো এইখানে আপনার যেটা প্রধান কি জানি বলে, ও এখানে যে একমাত্র ট্রেইলটা সেটা হইতেছে যে এই মাথা থেকে ওই মাথা, মানে আপার ফলসে যাওয়া। এবং এটা আসলে খুব বড় হাইক না। এবং দেখেন অলরেডি একজন নিচে আছে। এই ব্যাটারি মনে হয় অন্য ফলসটাতে আমরা নিচে দেখছিলাম। তো যাই হোক, সে নিচে গেছে মনে হয়, ওদিক দিয়ে নামছে। আমি দেখি, আমি ওদিক দিয়ে এত কাছে হয়তো বা যাবো না, কিন্তু নিচে কেমনে নামা যায় সেটা একটু দেখা যায়। তো আপার ফলস এই পুরাটা হাইটা গেলে এদিক দিয়ে খুবই সুন্দর একটা ট্রেল পাশে, মানে একদম ঝিরির পাশ দিয়ে যাওয়া যায়। তো সেই ট্রেলটাও ভাল লাগে আসলে। আর যখন বন্যার সিজন থাকে তখন এদিক থেকে মানে প্রচুর পরিমাণে পানি, এই বরফ গলা পানিগুলো কয়েকদিন পরে মানে একদম পুরো বন্যার মতো হয়ে যাবে। ওকে, অলরাইট, থাকেন। এবং ফল টাইমেও আসলে সুন্দর হয়, সে পুরা দৃশ্য দেখতে খুবই সুন্দর লাগে। আমার ক্যাটারাক্ট ফলস এরিয়াটা খুবই ভাল লাগে। এটা একদম মানে আমার বাসায় যাতায়াতের রাস্তায়, কাজেই মানে বাসায় যাতায়াতের রাস্তায় বলতে মানে আমার ওই সমিতার বাসা থেকে এইখানে যাতায়াতের রাস্তায়। সো আমার খুবই আর কি একটা ফিজিবল জায়গা। অলরাইট, দেখি এখন কি করা যায়, তারপরে বিদায় দিব। হ্যালো ভাই, তো আমি ওই উপর থেকে এই সাইড দিয়ে আইসা এদিকে মানুষের পায়ের ছাপ ফলো করে আসতে পারছি। এবং এখানে দেখেন অনেক পায়ের ছাপ আছে, এবং এই জায়গায় আসলে মাটি দেখা যাইতেছে, যে এই জায়গাটা নিরাপদ যাওয়াটা। এবং ওই যে লাল সোয়েটার পরা ভাই, জানি না আমার ক্যামেরাতে আসতেছে নাকি অন্ধকারে, তো ওনারে দেখা যাইতেছে। এবং এই জায়গায় আসার অভিজ্ঞতা আমার এই প্রথম, এই বরফ হওয়ার আগে আসলে আসা হয় নাই। এবং জায়গাটা ইন্টারেস্টিং লাগতেছে। আমি মনে হয় তলা পর্যন্ত যাব, এবং ওইখানে একটু রং দেখা যাইতেছে, মানে ফলসের গায়ে। ওইটা মনে হয় কেউ কৃত্রিম রং দিছে এইখানে, নাকি এইখানে কালার, ও এখানেও রং করে রাখছে। জুম করে দেখাই, এই যে দেখেন রং,
ওইদিকে কি রংটা বোঝা যাচ্ছে, কাছে গেলে হয়তো বোঝা যাবে। ওকে, কাছে যাই, দেখি আমার একটা ছবি তুলে দিতে বলি ওনারে। হ্যালো ভাই। তো লাল গেঞ্জি পরা ভাইজান বা আঙ্কেল খুবই নাইস ছিল, এবং দেখেন এই জায়গাটা আসলে পুরাটা আইস হয়ে আছে। তো আপনাদেরকে যেটা দেখাইতে চাইলাম, এই যে দেখেন এই জায়গাটা একটু রঙিন করা, ওইখানেও রঙিন করা। এখন এই রংটা কই থেকে আসছে আমি নিশ্চিত না। তো এটা হলো লোয়ার ক্যাটারাক্ট ফলস নিচে থেকে, এবং এটা হলো আশেপাশের এলাকা। একটু জুম আউট করি, এটা হলো আশেপাশের এলাকা। এবং তখন যেটা বলছিলাম যে এই ক্রিকটা গিয়ে আপনার ওই ইয়াতে মিলছে, ওই লেকে গিয়া পড়ছে, মানে ওই বাদ দিয়া ওইখানে লেক তৈরি করছে। এবং এইটা নিয়ে আগেও কথা বলছি যে ইন্ডিয়ানার বেশিরভাগ লেক ওরকম বাদ দিয়ে তৈরি করা। তো আমি যাই হোক, ওই লাল সোয়েটার পরা চাচা বা ভাইজান, জানি না, ওনারে ফলো কইরা, এখন বয়স হয়ে গেছে, এখন মনে হয় ভাইজানই বলা যায়। হ্যাঁ, তো ওনারে ফলো করে আমি ইসে যাই, কি জানি বলে, ফেরত চলে যাই। নিচে একা থাকার দরকার নাই, আইস আছে। না, ওই যে কি জানি বলে ইদানিং কালে ফেসবুকে যে দেখা যায়, ওই আইস না, লিটারাল আইস। মাঝে মাঝে ভাঙার দরকার নেই। এবং আমি নিরাপদে ল্যান্ডে চলে আসছি। ওকে, এই ছিল আমার আজকের শর্ট ক্যাটারাক্ট ফলস ট্রিপ। এই যে আমার চেহারা রোদের মধ্যে আরেকবার দেখাই। তো এখন আমার যাইতে হবে ব্লুমিংটন। তো বিদায়।